সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নের সম্বন্ধে অবগত 3 জনের বরাদ্দে শুক্রবার সিএনএন এই খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিএনএন বলছে অস্ত্রের উৎস আড়াল করতে বেজিং তৃতীয় কোনো দেশ হয়ে ওই চালান পাঠাতে কাজ করছে। এই বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্স মার্কিন পররাষ্ট্র এবং হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও তারা সাড়া দেয়নি। বেজিং এর ম্যানপ্যাড নামে পরিচিত কার থেকে ছুটতে সক্ষম বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে অনামা সূত্রগুলো বরাদ দিয়ে এমনটাই বলছে সিএনএন। এটার একটা কথাটা হয়তো অফিসিয়াল কোনো স্বীকৃতি না থাকলেও চীন কিন্তু এই ইরান যুদ্ধের পেছনে কলকাঠি নাড়ছে নানাভাবে। কারণ ইরান যদি ধ্বংস হয়, ইরানে যদি আগ্রাসন বিস্তৃত হয় আমেরিকা ইসরায়েলের, চীন কিন্তু হুমকির মুখে পড়বে। চীনও বুঝতে পারছে যে আস্তে আস্তে ইসরায়েল এবং আমেরিকা সারা বিশ্বে একটা এমনভাবে জাল বিস্তার করতেছে যে তাদের কথা অনুযায়ী যাতে বিশ্ব চলে। এখন চীন নিজেকেও মনে করে বিশ্বের অন্যতম শক্তিধর একটা দেশ। এভাবে যদি আস্তে আস্তে চীন সামরিকভাবে দখল করতে থাকে বা ক্ষমতার উপর পর্যায়ে চলে আসে, তাহলে ক্ষতিগ্রস্ত হবে চীন ভবিষ্যতে বাণিজ্যিক দিক থেকে। অর্থাৎ যে বাণিজ্যের ক্ষেত্রেও তখন চীন পিছায় পড়বে। এইসব বিবেচনা করে এখন কিন্তু আস্তে আস্তে চীন, যেহেতু প্রথম দিকে তাদের একটা ধারণা ছিল যে ইরান এই যুদ্ধের এটা সামাল দিতে পারবে কিনা, কিন্তু এখন 5 সপ্তাহ যখন কি সামাল দিতে পারছে এবং হরমুজ প্রণালীতে যেভাবে কামড় দিয়ে বসাইছে, এখন চীন যুক্তে যাচ্ছে ইরানের দিকে, এটা ধারণা করা যায়। রাশিয়াও পিছিয়ে থাকবে না। অর্থাৎ চীন, রাশিয়া কেউ চাইবে না যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল জয়যুক্ত হোক। এখানে ইরানের বিরুদ্ধে জয়ী হওয়া মানে যুক্তরাষ্ট্রের আরো শক্তিশালী হয়ে ওঠা এবং বিশ্বের অন্যান্য দেশ তাদের কথায় উঠবে বসবে। তাহলে সামরিক দিক থেকে, বাণিজ্যিক সমস্ত দিক থেকে চীন এবং রাশিয়া আরো কোণঠাসা হয়ে পড়বে। তো এইসব বিবেচনায় যে খবরটা এসছে যে এখন চীন এবং ইরান নিজেও হয়তো মনে করে যে এই আলোচনা ব্যর্থ হবে এবং আবার আগ্রাসন চালাবে ইসরায়েল এবং আমেরিকা। সুতরাং এই সময়ের মধ্যে, এই যুদ্ধবিরতির এই সময়ের মধ্যে ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায়, আরো শক্তিশালী করতে চায়। তো ইরানের একার পক্ষে এইরকম শক্তিধর দুই দেশকে সামলাতে গেলে অবশ্যই তার প্রয়োজন চীন, অবশ্যই প্রয়োজন রাশিয়ার সহযোগিতা। হয়তো সেই সহযোগিতাটাই এখন করছে বা সেইভাবে ঢেলে সাজাচ্ছে যাতে পরবর্তীতে আক্রমণগুলো আরো সফলভাবে ইরান মোকাবেলা করতে পারে। দর্শক।